যাদের চুল পড়ে যাচ্ছে, চুলগুলো কিছুতেই লম্বা হচ্ছে না, আর যারা চুলকে অনেক বেশি কালো করতে চাও, আমার আজকের ভিডিও কিন্তু তাদের জন্য। কারণ আজকের ভিডিওতে এমন একটা সিরাম বানিয়ে দেখাবো, যেই সিরাম ব্যবহার করলে তোমাদের ঝরে পড়া চুল একেবারে বন্ধ হয়ে যাবে, মাথায় নতুন চুলও গজাবে, আর চুল হবে ঘন কালো লম্বা। তো চলো এই সিরামটা আমি কিভাবে তৈরি করছি আর কিভাবে ব্যবহার করতে হবে সবটা এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই পুরো ভিডিওটি দেখো। তো এই সিরাম তৈরি করতে প্রথমে নিচ্ছি আমি মেথি। আমাদের প্রত্যেককে রান্নাঘরে সব সময় থাকে এই মেথি দানা। মশলা হিসেবে আমরা এটা ব্যবহার করে থাকি। মশলা হিসেবে এই মেথি দানা যেমন স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী, ঠিক একইভাবে চুলের যত্ন এটা কিন্তু খুবই ভালো কাজ করে। চুল পড়া বন্ধ করতে, চুল যদি ড্রাই হয়ে যায় সেই ড্রাই চুলকে সিল্কি এবং সফট করতে এই মেথি দানা খুবই কাজ করে। বিশেষ করে যাদের চুল খুবই পাতলা, তারা যদি এই মেথি দানা ব্যবহার করে, দেখবে তাদের চুল কিন্তু নিয়মিত ব্যবহারে ঘন হয়ে যাবে, আর চুল ঝরে পড়া তো বন্ধ হবেই। আর বন্ধুরা, তার সাথে নতুন চুলও গজাবে যদি মেথি দানা ব্যবহার করা হয়। তো প্রথমে এখানে আমি 2 চামচ মেথি দানা নিয়ে নিলাম। এবার এখানে বেশ কিছুটা জলও দিয়ে দিলাম, যাতে মেথি দানাগুলো ডুবে থাকে, ঠিক সেভাবেই জলটা নিতে হবে। এবার সারা রাতের জন্য এই মেথি দানাগুলোকে আমি ভিজিয়ে রাখছি। এবার নিয়ে নিচ্ছি 2টো পেঁয়াজ। আজকে যে আমি সিরামটা তৈরি করছি, এই সিরামটা বানানোর জন্য কিন্তু বাইরে থেকে কিছুই আনতে হবে না। আমাদের রান্নাঘরে যেই উপকরণগুলো সবসময় থাকে, সেই উপকরণগুলো দিয়েই কিন্তু এই নামি দামি সিরামটা বানানো যাবে। তো অবশ্যই তার জন্য প্রথম থেকে শেষ অবধি কিন্তু পুরো ভিডিওটি দেখো। তো এবার দেখো, পেঁয়াজের খোসাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজ কিন্তু আমাদের চুলের জন্যে খুবই উপকারী। পেঁয়াজ হচ্ছে এমন একটা উপাদান যা একই সাথে চুল পড়া যেমন বন্ধ করে, তেমন নতুন চুল গজাতেও কিন্তু সাহায্য করে। পেঁয়াজে থাকে প্রচুর পরিমাণে সালফার, আর এই সালফারের কারণে দেখা যায় যে মাথায় নতুন চুল গজায়। আর তোমরা যদি নিয়মিত পেঁয়াজের রস ব্যবহার করো, তাহলে দেখবে মাথায় নতুন চুল গজাবে। আর যারা পেঁয়াজের রস ব্যবহার করেছো, তারাই একমাত্র বলতে পারবে যে পেঁয়াজের রস কতটা কার্যকরী। আর যারা ব্যবহার করনি, তারা অবশ্যই ব্যবহার করো, দেখবে চুলের যত্নে কিন্তু পেঁয়াজটা ভীষণ উপকারী। তো পেঁয়াজটাকে খুব ভালোভাবে কেটে আমি ধুয়ে নিলাম। আর এদিকে দেখো, আমি যে মেথি দানাগুলো ভিজিয়ে রেখেছি, সেগুলো কিন্তু ফুলের ডবল হয়ে গেছে, আর জলের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ঠিক এভাবেই নরম করে ভিজিয়ে নিতে হবে এই মেথি দানাগুলোকে। এবার মূল প্রসেসে চলে যাচ্ছি। প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 গ্লাস জল। এবার জলটাকে প্রথমে একটু গরম করে নিয়েছি। এবার যে ভেজানো মেথি দানাগুলো রেখেছিলাম, সেই ভেজানো মেথি দানাগুলো এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, আমি যে এই উপকরণগুলো ব্যবহার করছি, এগুলো কিন্তু একেবারে ন্যাচারাল, কোনো রকমের কেমিক্যাল নেই। তাই একটু তো সময় লাগবেই, তবে নিয়মিত ব্যবহার করলে 100% গ্যারান্টি দিচ্ছি, কাজ হবেই হবে। এবার দেখো, এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো। এবার আমি আঁচটাকে মাঝারিতে করে প্রায় 5 থেকে 7 মিনিট সময় ধরে জাল করে নেব। তো প্রায় 3 মিনিট বাদে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, জলের কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে, ঠিক এরকম হলুদ কালার এসেছে। তো এখানে আমি 1 গ্লাস জল নিয়েছি, সেটাকে ফুটিয়ে প্রায় হাফ গ্লাস মতো করে নিতে হবে। আর যাতে মেথি আর পেঁয়াজটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়, সেদিকেও লক্ষ্য রাখতে হবে। তো দেখো, প্রায় আমি 8 মিনিটের মতো জাল করে নিয়েছি। তারপরে দেখো, মেথি দানাগুলো কিন্তু আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর পেঁয়াজগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসটাকে বন্ধ করে আমি এই সিরামটাকে ছেঁকে নেব। বন্ধুরা, চুলের যত্নে কিন্তু এই সিরামটা ভীষণ কাজ করে। তো অবশ্যই বাড়িতে একবার আমার মতো করে বানিয়ে দেখো। এই সিরাম ব্যবহার করলে কিন্তু তোমাদের চুল পড়া বন্ধ হবে, চুলের গোড়া মজবুত হবে, চুল থাকবে সুরক্ষিত আর খুশকি মুক্ত। সব থেকে মজার বিষয় হলো বন্ধুরা, চোখের পলকেই কিন্তু চুল বড় হতে থাকবে, তোমরা বুঝতেও পারবে না। তো এবার কিন্তু আমার সিরামটা একদম রেডি। আর এটা তোমরা কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণও করতে পারবে।
আর এদিকে দেখো আমার যে পেঁয়াজ আর মেথি দানাগুলো রেখেছিলাম সেগুলোও কিন্তু আমি পেস্ট করে নেব। বন্ধুরা, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো নারকেল তেল। এতে করে খুব ভালোভাবে পেস্ট হবে। বিশ্বাস করো বন্ধুরা, একবার এই পেস্ট ব্যবহার করলে তোমাদের আর চুলে কন্ডিশনার লাগানোর কোনো রকম দরকার পড়বে না। এত সফট আর এত সিল্কি হবে তোমাদের চুল, বারবার এই রেমেডি তোমাদের ব্যবহার করতে ইচ্ছে করবে। তো এবার আমি তোমাদের বলে দিচ্ছি যে এই রেমেডিগুলো কিভাবে লাগাতে হবে চুলে। তো প্রথমে বলছি এই পেস্ট তোমরা কিন্তু সপ্তাহে 2 দিন লাগাতে পারবে। শ্যাম্পু করার প্রায় 45 মিনিট বা 1 ঘন্টা আগে খুব ভালোভাবে চুলে লাগিয়ে তারপরে তোমরা শ্যাম্পু করে নেবে। আর এটা কিন্তু বেশি দিন সংরক্ষণও করা যাবে না, 1 সপ্তাহ মতো সংরক্ষণ করতে পারবে। আর এদিকে যে সিরামটা দেখছো এটা তোমরা কিন্তু প্রত্যেক দিন লাগাতে পারবে চুলে, আর শ্যাম্পু করারও কোনো রকম দরকার হবে না, আর 1 মাস পর্যন্ত সংরক্ষণও করতে পারবে। তো অবশ্যই আমার মতো করে একবার এই রেমেডি দুটো তোমরা বাড়িতে বানিয়ে চুলে অ্যাপ্লাই করো, তোমরা খুব ভালো রেজাল্ট পাবে বন্ধুরা, আমি কথা দিচ্ছি। নিয়মিত ব্যবহার করলে তোমাদের চুল এত ঘন কালো লম্বা হবে যে শেষে তোমাদের চুল কেটে ফেলতে হবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। আর আজকের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।